দর্শক, আপনাদের জন্য নিত্য দৈনন্দিন চলার পথে আপনাদের জানানোর জন্য গুরুত্বপূর্ণ দরকারি ভিডিও সব আপলোড দিয়ে থাকি। জানি না কেন তার ভিউজ পাই না। আমার এত কষ্ট করা আপনাদের জানানোর ভিডিও আপলোড যখন দিই, সেগুলো আপনারা দেখেন না কেন বুঝতে পারি না। একবার মনে হয় এসব কাজ ছেড়ে দেবো, সেটা মনটাকে বোঝাতে চাই, কিন্তু মনটা কিছুতেই বুঝতে চায় না। সামথিং কিছু আপনাদের সাপোর্ট পেয়ে আছি, তার জন্য মনটাকে আগেই নিয়ে চলেছে। সেই জন্য আমি আর ঠিক করেছি ভিডিও এরপরে আর আপলোড দেবো না, কারণ আমার অফিসের যে কাজ হবে, আমার নতুন অফিস ওপেনিং এর জন্য আমি তার চেষ্টায় কন্টিনিউ লেগে পড়েছি। সেই জন্য আমি আর ভিডিও আপলোড দেবো না, কারণ ভিডিওর ভিউজ প্রচন্ডভাবে খারাপ। আমি টোটাল অফিস ওপেনিং করার পরে আপনাদের সঙ্গে আবার আপনাদের সামনে আবার আসবো, আপনাদের ইনফরমেশন ভিডিও, সেসব ভিডিও এবং সেসব কন্টেন্ট মজাদার হবে, আপনারা দেখলে চোখ ফেরাতে পারবে না। এটা আমি আপনাদের কমিটমেন্ট দিয়ে রাখলাম, এটা আমার লাস্ট কথা। বাকি দেখুন আর চ্যানেলকে যতটা পারবেন সাপোর্ট করবেন। আগামী দিনে আসছি আবার আপনাদের সামনে, আবার আপনাদের সঙ্গে দেখা হবে। দর্শক, তাহলে মনে হচ্ছে এটা আমার লাস্ট ভিডিও আপলোড দেওয়া, কারণ এতদিন যা আপনারা আমার কন্টেন্ট দেখেছেন, নানা রকম ইনফরমেশন ভিডিও আপনারা দেখেছেন, সেই ভিডিও দেখে আপনারা যথেষ্ট চ্যানেলকে সাপোর্টও করেছেন। আমি একটা অফিস ওপেনিং এর জন্য আমি টোটালটাই প্রিপারেশন নিয়ে ফেলেছি। সেই জন্য আমি এত আর এর মধ্যে গাইড আপনাদের হয়তো দিতে পারবো না, নিজেকে বলতে একটু দ্বিধাও মনে করছি, যে বলাটা আপনাদের কি করে বলবো সেটাও খুঁজে পাই না, কি ভাষায় আপনাদের বোঝাবো। কারণ ভিউজের পরিস্থিতি এতটাই খারাপ যে আমি আপনাদের কিভাবে কি বলবো সেটাও আমি কিছু খুঁজে পাই না। কম জানি না, হয়তো আপনাদের যে ভিডিওগুলো দেখাই তাতে আপনাদের হয়তো কোনোভাবে কোনো প্রবলেম থাকে। যদি প্রবলেম থাকে অবশ্যই আপনারা কমেন্টস করবেন। আর আজকে যে ইনফরমেশনটা নিয়ে আপনাদের সঙ্গে এসেছি, সেই ইনফরমেশনটা হচ্ছে আপনারা নানা রকম জায়গায় আপনারা টাকা রেখেছিলেন এই চিট ফান্ডের মতন কোম্পানিতে, সেসব কোম্পানি এখন বন্ধ হয়ে গেছে। তো আপনারা ওই সার্টিফিকেট নিয়ে এখনো টেনশনের মধ্যে আছেন যে আমরা টাকা পাবো কি পাবো না, কি হবে না হবে। জাস্টিস এসপি তালুকদার কমিটি তার আপনাদের টাকা পাওয়ার জন্য তার যথেষ্ট নিয়ে ওনারা কাজ করেছেন। তো তার সময় এসছে আপনাদের টাকা তোলার। তাহলে টাকাটা আপনারা কিভাবে তুলবেন, বা যা টাকা রাখা ছিল উনি মারা গেছেন, তো তার টাকা আপনারা কিভাবে তুলবেন, দুটো ইনফরমেশন আমি এই ভিডিওতে দেখিয়েছি। আর এতে যে ডকুমেন্ট আপলোড দেবেন, সেই ডকুমেন্টগুলো প্রতিটা 1 MBর মধ্যে পিডিএফ আপনারা করে নেবেন, এবং ফটো যেটা আছে সে ফটোটা নর্মালি রাখবেন, ওতে কোনো পিডিএফ করবেন না, ওতে ওইভাবেই ওকে আপলোড দেওয়া হবে। আমি টোটাল ইনফরমেশন, আমি কিভাবে আপনারা ফটো আপলোড দেবেন, কিভাবে ডকুমেন্ট আপলোড দেবেন, ডকুমেন্ট আপলোড দেওয়ার পরে কি করতে হবে, আমি ডিটেলস এই ভিডিওতে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করেছি। আপনারা আগে ভিডিওটা দেখে নেবেন, তারপর নিজেদের কাজ নিজেরা করে নেবেন। এবং এতে যে ডকুমেন্টগুলো আপলোড দেওয়া হয়েছে, সেই ডকুমেন্টগুলো কিভাবে আপলোড দেওয়া হয়েছে সেটা তার প্রতিবেদন আপনারা আগে দেখাচ্ছি, দেখুন। প্রথম আপনার অরিজিনাল সার্টিফিকেট, 2 নম্বর আপনারা টাকা দিতেন তার রসিদ, 3 নম্বর আপনার আধার কার্ড, 4 নম্বর ভোটার কার্ড, 5 নম্বর ব্যাংকের পাসবই, তাতে আপনার ছবি লাগানো থাকবে, ছবির উপরে স্ট্যাম্প থাকবে। 6 নম্বর ক্যান্সেল চেক, যাদের চেকবুক ফেসিলিটি অ্যাকাউন্ট আছে তাদেরকে দিতে হবে ক্যান্সেল চেক। যাদের নামে সার্টিফিকেট আছে বা নমিনি বাবদ টাকা নিতে চান, সেই ব্যক্তিকে সেই সার্টিফিকেট দিয়ে দাঁড়ানো ছবি দিতে হবে। দেখলেন আপনারা প্রতিবেদনটা, যে ডকুমেন্ট কিভাবে আপলোড দিতে হবে, কেমন ভাবে দাঁড়াতে হবে, এবং ছবিগুলো কিভাবে আপলোড দিতে হবে, তার ডকুমেন্টস কিভাবে আছে, কিভাবে আপলোড দিতে হবে, ডিটেলস আমি কিন্তু দেখালাম। এবারে আমি আপনার দেখাবো যে অনলাইন আপনারা আবেদন কি করে করবেন। দুটো ইনফরমেশন এতে দেওয়া আছে। প্রথম হচ্ছে আপনার কি না, প্রথম ইনভেস্টার, যারা হয়তো প্রথম ইনভেস্টার নিজের টাকা নিজে তুলবেন, সেটা কিভাবে করবেন তার এখানে ডিটেলস প্রথম আপনারা দেখে নেবেন। তারপরে নমিনির ক্ষেত্রে যিনি ডেথ হয়েছেন তার টাকাটা আপনারা কিভাবে তুলবেন, তার ক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে, কি হবে, আমি ডিটেলস এটা কিন্তু দেখিয়েছি। আপনারা দুটো ইনফরমেশন এটা দেখে নেবেন, দেখে আপনারা নিজেদের কাজ নিজেরা করে নেবেন। বুঝা গেছে? চলুন তাহলে এখন দেখুন যে আমার সেই ইনফরমেশন আমি কিভাবে এই ফর্মগুলো ফিল আপ করেছি, কিভাবে ডকুমেন্টসগুলো আপলোড দিয়েছি, ডকুমেন্ট আপলোড দেওয়ার পরে আমি কি কি করেছি। চলুন দেখুন। তাহলে প্রথম আপনারা গুগল ব্রাউজারে আসবেন। এরকম গুগল ব্রাউজারে আসার পরে আপনারা এখানে সার্চ করবেন যে জাস্টিস এসপি তালুকদার কমিটি বলে সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন সবার প্রথম আপনাকে দেখাবে জাস্টিস তালুকদার কমিটি, এই যে ওয়েবসাইটটা দেখাবে, আপনারা এরই উপরে ক্লিক করবেন। হোমে যাওয়ার পরে আপনাকে এরকম ইন্টারফেস দেখাবে।
জাস্টিস সবার উপরে লেখা আছে আপনার জাস্টিস এসপি তালুকদার কমিটি লেখা আছে। এরকম যখন লেখা থাকবে ঠিক তার ডান দিকে দেখবেন এখানে দেওয়া আছে ইনভেস্টার। আপনার এই ইনভেস্টারের উপরে আপনারা ক্লিক করবেন। তো প্রথম আমরা কি করব, এই কোম্পানির উপরে ক্লিক করব। কোম্পানির উপরে ক্লিক করার পরে আমরা এখানে যে কোম্পানিতে আমরা টাকা রেখেছি সেই কোম্পানির নাম আমরা এখানে খুঁজবো, যেটা ওই কোম্পানিটা কোথায় আছে। তো আমরা নামটা দিয়ে দিলাম ইনভেস্টার। ইনভেস্টারে যে টাকা রেখেছেন ওনার নাম এখানে দিতে হবে, নামটা দেবেন। নামটা দেওয়ার পরে এখানে যে সার্টিফিকেট নাম্বার আছে এই সার্টিফিকেট নাম্বারটা আপনাকে দিতে হবে। দেখবেন আপনার সার্টিফিকেটে যে নাম্বারটা আছে দেখুন ওই নাম্বারটাকে আপনাকে এখানে দিতে হবে। সার্টিফিকেট নম্বরটা দিয়ে দিলেন। সার্টিফিকেটের নম্বর দেওয়ার পরে আপনারা এখানে এই যে ক্যাপচাটা আছে ক্যাপচাটাকে না এখানে রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করে নিলে আপনাকে এখানে যে দেখাবে সেটাকে আপনাকে এখানে টাইপ করতে হবে। দেখে দেখে দেবেন, ভুল হলে কিন্তু আপনাকে সেই রিটার্ন পাঠিয়ে দেবে, তখন আপনারা আবার মুশকিলের মতন পড়বেন। সেই জন্য ক্যাপচাটা দেখে দেখে দেবেন। দেওয়ার পরে এই সার্চ অপশন আছে, সার্চ অপশনের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে সবার নিচে দেখবেন আপনার এখানে দিয়েছে ক্লিক হেয়ার টু ইনভেস্টার এন্ট্রি, মানে যে টাকা রেখেছেন তাকে এখানে এন্ট্রি করতে হবে। তো তখন আপনাকে এরই উপরে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো আমি আপনাকে প্রথম কি দেখাবো না, প্রথম ইনভেস্টার কি করে অ্যাপ্লাই করবেন সেটা আপনাকে আমি দেখাবো। তারপরে আপনাকে নমিনি ক্ষেত্রে যারা নমিনির ক্ষেত্রে টাকাটা তুলবেন, যার নামে ছিল ওনারা তো ডেথ হয়ে গেছে, তো ওনার টাকাটা আপনি তুলবেন, তখন নমিনির ক্ষেত্রে আপনি ক্লিক করে আপনার নমিনি, কারণ নমিনি যখন ক্লিক করবেন দেখবেন ফর্ম চেঞ্জ হয়ে গেল। আর যার ইনভেস্টার আছে প্রথম ইনভেস্টার আপনি তার ক্লিক করে তার ফর্ম আলাদা, দুটো ফর্ম কিন্তু সম্পূর্ণ ধরনের আলাদা। তো আমরা এই ইনভেস্টার যার আছে আমরা তার প্রথম অ্যাপ্লাই করব। তো আমরা এই কোম্পানির ঘরে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে তার যে কোম্পানিতে টাকা রেখেছে তার নাম আমরা এখানে খুঁজবো। নাম দিয়ে দিলাম। নাম দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম ফার্স্ট ইনভেস্টার যে আছেন ওনার নাম দিতে হবে, ওনার বয়স, জেন্ডার কি আছেন সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, ছেলে কি মেয়ে। তারপরে মোবাইল নাম্বার দেওয়ার পরে ভেরিফাইতে ক্লিক করবেন। দিলে মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা দেবেন। দেওয়ার পরে দেখবেন এখানে একটা গ্রিন চিহ্ন হয়ে যাবে। তারপরে আপনার এখানে আধার নাম্বার, তারপরে আপনি এখানে আইডেন্টিটি চুজ করবেন। এখানে আপনি সবসময় চুজ করবেন, এতগুলো কোনোভাবে কোনো টাইম লোকসান করবেন না। লাস্ট সবার নিচে দেখবেন ভোটার কার্ড অপশন আছে, ভোটার কার্ড অপশনটা আপনার এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে ভোটার কার্ডে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দেবেন। তারপরে যদি ওনার যদি সেই সার্টিফিকেটে যদি সেকেন্ড কেউ ইনভেস্টার থাকে, মানে কেউ যদি জয়েন্টে করে থাকেন, তাহলে তার এখানে ডিটেলস ভরতে হবে। আদারওয়াইজ এখানে কিছু ভরার দরকার নেই। সবার নিচে দেখবেন এখানে ফোন নাম্বার অ্যাজ পার আধার কার্ডে যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেই ফোন নাম্বারটা এখানে দিতে হবে। দিয়ে আপনাকে আইডেন্টি দিতে হবে। এটা কি ক্ষেত্রে না, আপনার সেকেন্ড ইনভেস্টারের ক্ষেত্রে। যখন দেখবেন সেকেন্ড ইনভেস্টার নেই তখন ডাইরেক্ট আপনি এখানে চলে আসবেন। যেই ক্যান্ডিডেটের আপনি এখানে নাম লিখবেন, ওনার এখানে গার্ডিয়ানের নাম লিখবেন, ওনার ঠিকানা দেবেন। ঠিকানা দেওয়ার পরে ওনার ভিলেজ দেবেন, ওনার পোস্ট অফিস দেবেন। পোস্ট অফিসটা দেওয়ার পরে এখানে আপনার দেওয়া আছে পুলিশ স্টেশন দেবেন। ওনার স্টেট কি সেটা আপনি চুজ করবেন, ওনার জেলা কি সেটা আপনি এখানে চুজ করবেন, ওনার পিনকোড নাম্বার দেবেন। তাহলে আপনার প্রথম যে আপনার ইনভেস্টার আছে তার প্রথম স্টেপটা আপনার পূরণ হয়ে যাবে। তারপরে পেজটাকে স্ক্রল করলে আপনার এখানে ব্যাংক ডিটেলস ভরতে হবে। ব্যাংক ডিটেলস ভরার পরে দেখবেন এখানে ক্রমিক সংখ্যা নম্বর দেওয়া আছে 1। তো এখানে আমানতকারী শংসাপত্র নম্বর এবং আপনার কার নামে শংসাপত্র রয়েছে তার নাম, আমানতের তারিখ, কত তারিখে উনি টাকাটা রেখেছিলেন, সার্টিফিকেট করেছিলেন তার ডেট, কত টাকার অ্যামাউন্ট করেছিলেন সেই অ্যামাউন্ট এখানে দেবেন। আমানতের সেই সার্টিফিকেটের আপনার মেয়াদ কবে শেষ হয়েছে সেটা দেবেন। এখানে দিয়েছে দেখুন কোম্পানি থেকে কত টাকা ফেরত গেছে। আপনি যদি এর আগে কোনো টাকা পেয়ে থাকেন তাহলে আপনারা এখানে লিখবেন, আর কত টাকা বাকি আছে সেটা তারপরে ঘরে লিখবেন। যদি কিছু না থাকে তাহলে এই দুটোকে 0 করে দেবেন। 0 যদি না করেন তাহলে আপনার এই ফর্ম কিন্তু সাবমিট নেবে না। তারপরে আপনি কত টাকা প্রাপ্য সেটা আপনাকে এখানে লিখতে হবে। ইনভেস্টার ক্ষেত্রে প্রথম যে আপনি অ্যাপ্লাই করেছেন, মানে ফর্ম ফিল আপ করেছেন, সেই ফর্মটা আপনি প্রথম চেক করে নেবেন। ঠিক আছে, প্রথম স্টেপটা চেক করে নেবেন। তারপরে পেজটাকে স্ক্রল করবেন, তারপরে আপনার যে ব্যাংক ডিটেলস আছে সেটা আপনারা চেক করে নেবেন ঠিক আছে কিনা। তারপরে আপনার সিরিয়াল নম্বর যেটা দিয়েছেন সেটা দেখে নেবেন ঠিক আছে কিনা। দেওয়ার পরে দেখুন সবার নিচে এখানে দেওয়া আছে আপনার কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড। আপনারা এরির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা চলে এলাম যে ডকুমেন্ট আপলোডের অপশানে। এবার দেখুন এখানে দেওয়া আছে ডকুমেন্ট টু বি দ্য প্রসেস বাই ইনভেস্টারের সারা ডকুমেন্টস এখানে আপলোড দিতে হবে, সব পিডিএফ এ। আপনাকে আমি আগে বলেছি, সেই জন্য দেখেন এখানে অরিজিনাল সার্টিফিকেট আপনাকে দিতে হবে, অরিজিনাল কপি, একনলেজমেন্ট নাম্বারটার কথা আমি কথাটা আপনাদের বলি।
অনেকে কি করেছেন যে হয়তো সার্টিফিকেট জমা দিয়ে দিয়েছিলেন, টাকার পাওয়ার হয়তো আপনার সময় হয়ে এসেছিল, তখন ওই ক্ষেত্রে দেখবেন আপনাদের কাছে একটা এক্সপেরিমেন্ট একটা নাম্বারের একটা মানে স্লিপ রয়েছে, সেই স্লিপটা আপনাকে এখানে জমা দিতে হবে। যদি না থাকে তাহলে কি করবেন, সেই সার্টিফিকেটটা আপনারা দুই জায়গায় জমা দেবেন। তারপরে আপনার এখানে অরিজিনাল আইডেন্টি প্রুফ হিসাবে এখানে আপনার ভোটার কার্ড দেবেন বা আধার কার্ড দেবেন, কোনো একটা আধার কার্ডই দিয়ে দেবেন আপনার আইডেন্টি প্রুফ হিসাবে। আর 4 নম্বরে রয়েছে আপনার অ্যাড্রেস প্রুফের জায়গায় আপনারা আধার কার্ড দিয়ে দেবেন। 5 নম্বরে আপনার রয়েছে ফটোকপি অফ দ্য ফ্রন্ট পেজ অফ ব্যাংক পাসবুক, ব্যাংকের পাসবইয়ের ফটোকপি আপনাকে এখানে দিতে হবে সব পিডিএফে। তারপরে আপনার ক্যান্সেল চেক, যদি আপনার এইখানে আমি আপনাদের একটা কথা বলে রাখি, আগে আপনার প্রতিবেদন দেখিয়েছি, যদি আপনার অ্যাকাউন্টের চেকবুক ফেসিলিটি থাকে তাহলে আপনাকে কিন্তু ক্যান্সেল চেক আপনাকে দিতে হবে। এই দেখুন আমি আপনাকে যেটা দেখাচ্ছি, এইভাবে আপনাকে একটা ক্যান্সেল চেক কিন্তু আপনাকে এখানে কিন্তু সাবমিট দিতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু টাকা পাবেন না। মনে রাখবেন, যদি আপনার চেক ফেসিলিটি আপনার অ্যাকাউন্ট হয় তাহলে কিন্তু আপনাকে এইভাবে ক্যান্সেল চেক আপনাকে দিতে হবে। এবারে আপনারা সব ডকুমেন্ট আপলোড দেওয়ার পরে দিয়ে দিলেন, দেওয়ার পরে দেখবেন এখানে আপনার এই যে আপলোড অপশনগুলো আপনারা দেখতে পাবেন ঠিক ডান দিকে, আপনারা এর উপরে ক্লিক করে আপনাদের দেখে নিতে হবে যে ডকুমেন্টগুলো আপনারা আপলোড দিলেন সেই ডকুমেন্টগুলো ভ্যালিডেট হলো কিনা। তো আমি দেখুন আমি এর উপরে ক্লিক করে আপনাদের দেখাচ্ছি যেগুলো ভ্যালিডেট হচ্ছে কিনা। আমি এর উপরে ক্লিক করছি, এই দেখুন গ্রিন হয়ে গেল। তারপরটা আমি ক্লিক করছি, দেখুন গ্রিন হয়ে গেল, দেখতে পাচ্ছেন। পরপর আমি ক্লিক করে যাচ্ছি, এখানে গ্রিন হয়ে গেল। তার মানে আমি যে ডকুমেন্টগুলো দিলাম সেই ডকুমেন্টগুলো ভ্যালিডেট হয়ে গেল। যখনই আপনার এগুলো টোটালটাই আপনার সবগুলো ভ্যালিডেট হয়ে যাবে, এরকম গ্রিন চিহ্ন দেখাবে, টিক চিহ্ন, তারপরে এই পেজটাকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে দেখবেন সবার নিচে আপনাকে এখানে দিয়েছে নিজের ছবি এবং পরিচয়পত্র আপডেট করুন। আপনারা মন দিয়ে দেখুন, আমি এই যে ছবিটা আপনারা দেখছেন ঠিক সেম ভাবে আপনাকে কিন্তু এই ছবিটাকে আপনাকে এখানে আপলোড দিতে হবে। বুঝা গেছে? একদম সেম ভাবে, কোনোভাবে এক হাতে থাকবে আপনার সার্টিফিকেট আর এক হাতে থাকবে আপনার আধার কার্ড হোক ভোটার কার্ড হোক, যেটা আপনার হবে, যেভাবে আপনি কমফোর্টেবল হবেন আপনারা সেইভাবে দাঁড়াবেন, দাঁড়িয়ে তার একটা ছবি তুলবেন, এই ছবিটাকে আপনাকে এখানে আপলোড দিতে হবে। দেখুন এখানে তার নমুনাও দিয়েছে, আমি যদি এইখানে ক্লিক করি দেখুন এখানে একটা অপশন দিয়েছে আপনাকে, দেখেছেন কিভাবে দাঁড়াতে হবে, ঠিক এইভাবে বাঁ হাতে ধরবেন আপনার সার্টিফিকেট আর ডান হাতে ধরবেন আপনার আধার কার্ড, এইভাবে। বোঝা গেছে? তো আমি এটাকে ক্লোজ করছি। আমি এবারে এইখানে সেই ডকুমেন্টেডটা আমি এখানে সেই ফটোটাকে আমি এখানে আপলোড দিচ্ছি। এবার ফটোটা যখনই আপনি এখানে আপলোড দেবেন, চুজ ফাইলে ক্লিক করে সবার নিচে দেখবেন এই যে আপলোড অপশনটা, এই আপলোড অপশনটাতে আপনারা ক্লিক করতে ভুলবেন না, কিন্তু এটা যদি ভুল করে দেন তাহলে কিন্তু এই ফটোটা এরা নেবে না। আমি এর উপরে যখনই ক্লিক করছি, ক্লিক করার পরে দেখুন ফটোটা নিয়ে নিল। তার মানে আমি যেই সাইজের ফটোটা দিয়েছিলাম ফটোটা এরা নিয়ে নিল। মিনিমাম আপনারা লক্ষ্য রাখবেন এগুলা যাতে 1 MBর ভিতরে সবকিছু হয়। তারপরে দেখুন এই যে 3টে বক্স আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের, আপনারা সবগুলোতে এক একটা করে সবগুলোতে আপনারা টিক চিহ্ন করে দেবেন। টিক চিহ্ন করার পরে দেখবেন এখানে ডান দিকে আপনার এই সাবমিট অপশন আছে, এই সাবমিট অপশনের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আপনার এখানে দিয়ে দিয়েছে ইনভেস্টার সেভ সাকসেসফুলি, মানে আপনি যেটার আবেদন করলেন টাকা পাওয়ার জন্য আপনার যাবতীয় সবকিছু আপনার ভ্যালিডেট আছে, তাই ডকুমেন্টস এরা সেভ করে নিল। এইবারে আপনাকে টাকা পাওয়ার আপনাকে একটু অপেক্ষা করতে হবে। যেমনি আপনি এর উপরে ওকে অপশনের উপরে আপনার ক্লিক করবেন, দেখবেন আপনার পেজ এখানে রিফ্রেশ হয়ে যাবে। দেখলেন পেজ রিফ্রেশ হয়ে এলো, আবার সেই জাস্টিস এসপি তালুকদারের ওয়েবসাইটে চলে এলো। এবারে আপনি স্ট্যাটাস কি করে দেখবেন? আপনি সঙ্গে সঙ্গে দেখতে পারেন। সঙ্গে দেখলে কি হবে, আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন সেটা আপনাকে এখানে দেখাবে। বাকি এবারে স্ট্যাটাস দেখতে গেলে অনেকে দেখাচ্ছে যে ইনভেস্টারে আপনারা ক্লিক করবেন, ইনভেস্টারে ক্লিক করার পরে এখানে আপনার নাম দেবেন, সার্টিফিকেট নাম্বার দেবেন, ক্যাপচা দেবেন, দিলে আপনাদের এখানে প্রোফাইলের লিঙ্ক দেখাবে। এটা টোটালটাই ভুল কথা। এই ক্ষেত্রে কি হয়, যদি কোনো আপনি এন্ট্রি ভুল করে থাকেন তাহলে এখানে আপনি এই প্রোফাইল আপডেট লিঙ্ক আপনাকে এখানে দেখাবে, সেখানে আপনি আপডেট করতে পারবেন। কিন্তু স্ট্যাটাস আপনারা কি করে দেখবেন? এখানে দেখুন এই ভিউ স্ট্যাটাস অপশন আছে, এই ভিউ স্ট্যাটাসের উপরে আপনারা ক্লিক করবেন। যেমনি ক্লিক করবেন আপনাকে এইরকম একটা অপশন দেখাবে। আপনারা এইখানে কি করবেন, আপনার সার্টিফিকেট নাম্বার আপনাকে এখানে দিতে হবে। আমি সার্টিফিকেট নম্বরটা দিলাম, সার্টিফিকেট নম্বর দেওয়ার পরে এই যে দেখছেন ইয়োর হুমান, আপনি এই যে নাম্বার দুটো দেখছেন এই দুটো নাম্বারকে আপনি যোগ করে এখানে আপনি বসাবেন, যতটা হবে ততটা বসাবেন। বসানোর পরে দেখুন এখানে টিক চিহ্ন হয়ে যাবে। এই যে সার্চ অপশন আছে, এই সার্চ অপশনের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের এখানে দেখাবে, দেখুন এখানে ইনভেস্টারের নাম দিয়েছে,
উনি কত টাকার ক্লেম করেছেন সেই টাকাটা এখানে দিয়েছে, স্ট্যাটাস এখানে দিয়েছে দেখুন, ইয়ের অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং, ভেরিফিকেশন উইল বি স্ট্যাটাস শর্টলি। মানে এটা আপনার সঙ্গে সঙ্গে যেহেতু আমি অ্যাপ্লাই করলাম সেই জন্য এখানে দেখাচ্ছে। এটা আপনি যদি 2 থেকে 3 দিনের পরে দেখবেন, তাহলে আপনাকে এখানে দেখিয়ে দেবে যে আপনি যে ফর্মটা অ্যাপ্লাই করেছেন তাতে আপনার কি প্রবলেম হয়েছে, কি একদম ঠিক আছে, আপনি কিন্তু এইখানেই দেখতে পাবেন। আশা করি আমি আপনাকে প্রথম স্টেপ আমি আপনাকে একটু দেখিয়ে দিলাম। এবারে আপনাকে আমি দেখাবো যে নমিনির ক্ষেত্রে আপনি ফর্ম ফিল আপ কী করে করবেন, কারণ আমি আপনাকে দুটো ক্ষেত্রে আপনাকে বলেছি। আমি আপনাকে প্রথম স্টেপ দেখিয়ে দিলাম, এবারে আমি আপনাকে 2 নম্বর স্টেপ দেখাবো যে আপনারা নমিনির ক্ষেত্রে কী করে আবেদন করবেন। বুঝা গেছে? চলুন তাহলে আমি এবার দেখাই 2 নম্বর যে আপনি নমিনির ক্ষেত্রে কী করে আবেদন করবেন। আপনারা নমিনির ক্ষেত্রে কি করে অ্যাপ্লাই করবেন, সেম ব্রাউজারে আসবেন, ব্রাউজারে এসে এখানে আপনারা লিখবেন জাস্টিস এসপি তালুকদার কমিটি, ওইটা সার্চ করবেন। সার্চ করার পরে আপনার এখানে দেখাবে জাস্টিস তালুকদার কমিটি, আপনারা এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে তার ওয়েবসাইট এইভাবে খুলবে। ওয়েবসাইট খুলে যাওয়ার পরে সেম অপশানে যাবেন, সেই ইনভেস্টর অপশানে। এইখানে এসে আপনাদের সবকিছু আপনাদের এন্ট্রি করতে হবে। যেমনি আপনি এর উপরে ক্লিক করবেন, এর উপরে ক্লিক করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখানে দেখাবে সিলেক্ট কোম্পানি, আপনি কি কোম্পানির উপরে আপনি টাকাটা রেখেছিলেন, কি কোম্পানিতে টাকাটা ইনভেস্ট করেছিলেন, সেই কোম্পানির নাম এখানে আপনি সার্চ করবেন। তো আমি সেই কোম্পানির নাম এখানে সার্চ করলাম। এবার কি করবেন, ইনভেস্টরের যে টাকাটা রেখেছিলেন ওনার নাম এখানে আপনারা টাইপ করবেন। নামটা টাইপ করার পরে এখানে আপনারা সার্টিফিকেট নাম্বারটা দেবেন। সার্টিফিকেট নাম্বারটা দিলেন, তারপরে এই যে ক্যাপচাটা আছে, ক্যাপচাটা দেখে দেখে এই ঘরে বসাবেন। ক্যাপচাটা বসিয়ে দিলেন, ক্যাপচাটা বসিয়ে দেওয়ার পরে এই যে সার্চ অপশন আছে, সার্চ অপশনের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আপনাকে নিচে একটা অপশন দেখাবে, আপনাদের ক্লিক হেয়ার ফর ইনভেস্টর এন্ট্রি। আপনারা এইখানে ক্লিক করে আপনাদের টোটাল ফর্ম ফিল আপ করতে হবে। তো আমি এর উপরে ক্লিক করছি, তারপরে আপনাকে এইরকম ফর্মটা ওপেন হয়ে আসবে। আপনাকে এরই উপরে যাবতীয় কাজ আপনাকে করতে হবে। এখানে দেখুন কোম্পানির নাম অটোমেটিক সে নিয়ে নিয়েছে, কারণ ওখানে আপনি সার্চ করেছিলেন, সেই জন্য আপনার এখানে কোম্পানির নাম নিয়ে নিয়েছে। এবারে দেখবেন আপনার সবার উপরে এখানে কয়েকটা অপশন আছে। এখানে কি কি অপশন আছে আমি আপনাদের দেখাচ্ছি। প্রথম আছে আপনার ইনভেস্টর, মানে যে টাকা রেখেছেন তার ক্ষেত্রে। যে নমিনি ক্ষেত্রে আপনি টাকা উইথড্রল করতে চান নমিনির ক্ষেত্রে, এটা হচ্ছে আদার্স, মানে কোনো নমিনি যদি নেই, তার বাবা কাকা জ্যাঠা কেউ যদি টাকাটা তুলতে চান সেই ক্ষেত্রে এখানে আদার্স হবে। তো আমরা এখানে এন্ট্রি করব কোন জিনিসটা, আমরা এখানে এন্ট্রি করব নমিনির ক্ষেত্রে। নমিনির ক্ষেত্রে কিভাবে এন্ট্রি হয় দেখুন, একদম মনোযোগ দিয়ে দেখবেন, একটা ভুল হলে কিন্তু খুব মুশকিল হবে। তো আমি এবারে কি করব না, আমি নমিনির উপরে আমি ক্লিক করব। নমিনির উপরে ক্লিক করলে এবার তা দেখুন প্রোফাইলটা টোটালটাই চেঞ্জ হয়ে গেল। এইখানে আপনাকে আবার আপনাকে এখানে কোম্পানির নাম চুজ করতে হবে, কি কোম্পানিতে আপনি টাকাটা রেখেছিলেন সেই কোম্পানির নাম দেবেন। তারপরে এখানে আপনাকে কয়েকটা জিনিস আছে দেখুন, এখানে যে নমিনি টাকাটা নেবেন সেই নমিনির নাম এখানে আপনাকে দিতে হবে, তার পার্সেন্টেজ কত আছে সেটা আপনাকে এখানে দিতে হবে। ঠিক আছে, মৃত আমানতকারী গণের নাম, মানে যার নামে আপনার এই সার্টিফিকেট ছিল তার নাম এখানে দিতে হবে। তারপরে আবার সেম নাম আপনাকে এখানে দিতে হবে। ঠিক আছে, তার যদি পার্টনারশিপ কেউ থাকে তার দেবেন, যদি পার্টনারশিপ না থাকে দেওয়ার দরকার নেই। এবারে এই ক্ষেত্রে যে নমিনি নেবেন তার রিলেশনশিপ কি আছে সেটা এখানে দেবেন। তারপরে ওনার ডেথ কবে হয়েছিল, মানে উনি কবে মারা গেছিলেন তার এখানে দিতে হবে। ঠিক আছে, এবারে এখানে নমিনি যে টাকাটা নেবেন সেই নমিনির নাম আবার এখানে লিখতে হবে। লেখার পরে আপনার তার বয়স এখানে দিতে হবে, কার বয়স দেবেন, যে নমিনি আছে তার বয়স দেবেন। তারপরে সে এখানে জেন্ডার চুজ করবেন, সে ছেলে কিংবা মেয়ে এখানে চুজ করবেন। তারপরে তার এখানে মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে ভেরিফাই অপশনের উপর আপনি ক্লিক করবেন, তাহলে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটাকে আপনাকে দিতে হবে, দিয়ে আপনার মোবাইল নাম্বারটাকে ভেরিফাই করাতে হবে। তারপরে এই যে নমিনি যে থাকবে সেই নমিনির আধার নাম্বারটা এখানে দিতে হবে। সেকেন্ড অপশনে আপনারা কি করবেন না, এখানে সেকেন্ড অপশনে আপনারা যখনই আপনারা এর উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাকে এখানে দেখাবে যে ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট বা ভোটার কার্ড। আপনাকে নেক্সট আপনাকে আর একটা ডকুমেন্ট দিতে হবে, মানে একটা হয়ে যাবে আপনার আইডেন্টি ক্ষেত্রে, আর একটা হবে আপনার অ্যাড্রেস প্রুফের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আপনারা কি করবেন, ভোটার কার্ড আপনারা এখানে চুজ করবেন। ভোটার কার্ড যেমনি আপনি চুজ করবেন দেখবেন এখানে আপনাকে আবার একটা অপশন দেবে যে ভোটার কার্ডের নাম্বার দেওয়ার জন্য। তো এখানে ভোটার কার্ডের নাম্বার দেবেন। নাম্বার দেওয়ার পরে যিনি মারা গেছেন উনার এখানে হাজবেন্ডের নাম এখানে আপনি দেবেন, বুঝতে পেরেছেন। তারপরে ওনার এখানে অ্যাড্রেস, নমিনি যে আছেন সেই নমিনির ঠিকানা এখানে দিতে হবে।
তারপরে রয়েছে আপনার এখানে তার ওনার ভিলেজ, তার ওনার গ্রামের যার নাম সেই নামটা দেবেন। তারপরে ওনার পোস্ট অফিস কি আছে সেটা এখানে দেবেন। ওনার পুলিশ স্টেশন কি আছে সেটা এখানে লিখবেন। তারপরে ওনার স্টেট কি আছে সেটা আপনারা এখানে চুজ করবেন। ডিস্ট্রিক্ট কি হবে, ধরুন আপনার কোন রাজ্য হলো, রাজ্য হওয়ার পরে আপনি যখনই এর উপরে ক্লিক করবেন তখন তার জেলা দেখাবে, তার জেলা এখানে দেবেন। দেওয়ার পরে আপনার দেখুন এখানে ওনার পিনকোড নাম্বার যে আছে সেই পিনকোড নাম্বার আপনাকে এখানে দিতে হবে। যে দেখছেন এই পিনকোড নাম্বার জায়গায় আপনাকে পিনকোড নাম্বার দিতে হবে। বোঝা গেছে? আমি আপনার নমিনির ক্ষেত্রে কি করে ফর্মটা ফিল আপ হবে আমি আপনাকে কিন্তু প্রথম স্টেপ আমি আপনাকে দেখালাম। তারপরে এখানে আপনার টোটাল ব্যাংক ডিটেলস এখানে আপনাকে ভরতে হবে। ব্যাংক ডিটেলস ভরার পরে দেখবেন এখানে ক্রমিক সংখ্যা 1 আছে, মানে যেই ক্যান্ডিডেট এখান থেকে টাকা নেবেন সেই শংসাপত্রের যে সার্টিফিকেট নাম্বার সেই নাম্বারটাকে আপনাকে এখানে দিতে হবে। তারপরে আপনি কার নামে শংসাপত্র আছে তার নাম দিতে হবে, মানে যে মৃত ব্যক্তির নাম তাকে এখানে দিতে হবে। আমানতের তারিখ, কবে আবেদন করেছিলেন সেই সার্টিফিকেটে দেওয়ার মধ্যে দেওয়া আছে, সেই আমানতকারীর কবে সার্টিফিকেট আপনি টাকা রেখেছিলেন তার এখানে তারিখ দিতে হবে। তারপরে কত টাকা আপনি এখানে ইনভেস্ট করেছিলেন তার এটা এখানে দিতে হবে। আমানতের শেষ কবে হয়েছে ওই ডেটটা আপনার এক্সপায়ার কবে হয়েছে তার এখানে দিতে হবে। কোম্পানি থেকে যদি কোনো টাকা নিয়ে থাকেন তাহলে আপনি এখানে ভরবেন, আদারওয়াইজ আপনি এখানে কিছু ভরবেন না। আর যদি এখানে আবার যদি টাকা কিছু নিয়ে থাকেন কত টাকা বাকি আছে সেই ক্ষেত্রেও আপনাকে এখানে লিখতে হবে। যদি দেখবেন এই দুটো ক্ষেত্রে আপনারা কিছু করেননি তাহলে এই দুটো জায়গায় আপনারা কি করবেন 0 করে দেবেন। বুঝা গেছে? এই দুটো জায়গায় আপনারা 0 করে দেবেন। যদি ফাঁকা রেখে দেন তাহলে আপনার ফাইল সাবমিট নেবে না। তারপরে আপনার সার্টিফিকেটে দেখবেন আপনারা কত টাকা আপনাদের প্রাপ্য আছে সেই টোটাল টাকাটা আপনারা এর মধ্যে লিখবেন। টোটাল ফর্মটা ফিল আপ করে একবার চেক করে নেবেন। চেক করে নেওয়ার পরে পেজটা স্ক্রল করে নেবেন। স্ক্রল করার পরে নিচে দেখবেন দেওয়া আছে কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড, আপনারা এর উপরে ক্লিক করবেন। নিচে আপনাদের এখানে দিয়েছে দেখবেন এখানে ডকুমেন্ট টু বাই প্রসেস বাই নমিনি। নমিনির ক্ষেত্রে যে আপনি ডকুমেন্টস গুলো আপলোড দেবেন এগুলো সবগুলো আপনার পিডিএফ করে, আপনাকে আগে বলেছি ডকুমেন্টস পিডিএফ করে নেওয়ার জন্য। তো আপনারা এই যে দেখেছেন অরিজিনাল সার্টিফিকেট ফর ইনভেস্ট, আপনার যে অরিজিনাল যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটটা এখানে আপনাকে আপলোড দিতে হবে। তো আমি সব ডকুমেন্টগুলো আপলোড দিয়ে দিই। আমি ডকুমেন্টগুলো আপলোড দিলাম। ডকুমেন্ট আপলোড দেওয়ার পরে দেখবেন এখানে ডান দিকে আপনার একটা অপশন দিয়েছে আপলোড বলে, আপনারা এর উপরে ক্লিক করবেন। দেখবেন এর উপরে ক্লিক করে দেওয়ার পরে এরকম টিক চিহ্ন হবে। তারপরে আবার তার পরবর্তীটাও সেম ভাবে আপনারা ক্লিক করে যাবেন, তাহলে দেখবেন আপনার ডকুমেন্ট আপলোড হয়ে যাবে। তখন ডান দিকে আপনার এরকম টিক মার্ক দেখাবে গ্রিন কালারে, তাহলে বুঝে যাবেন যে আপলোড যে তার নেওয়ার ছিল সেগুলো তার কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে পেজটা স্ক্রল করবেন। পেজটা স্ক্রল করার পরে দেখবেন এখানে আপনার বাঁ দিকে আরেকটা অপশন দিয়েছে নিজের ছবি এবং পরিচয়পত্র আপলোড করুন। মানে পরিচয়পত্র ক্ষেত্রে আপনারা এইভাবে একটা মানুষকে দাঁড় করিয়ে ওনার ছবিটা নেবেন, নেওয়ার পরে এই ছবিটাকে আপনাকে আপলোড করতে হবে। তো আমি সেই সেম ছবিটা এখানে আপলোড করছি। দেখবেন এরকম ছবি আপনার দিয়ে দিলে এরকম অপশন দেখাবে। নিচে যে ব্লু কালার দেখাচ্ছেন আপনারা এর উপরে ক্লিক করে আপলোডের অপশনে এটা এই ফটোটাকে আপলোড করে দেবেন। তাহলে দেখুন এখানে আপলোড হয়ে গেল। আপলোড হয়ে যাওয়ার পরে দেখুন এখানে 3টে অপশন আপনাকে দিয়েছে টিক মার্ক দেওয়ার জন্য, আপনারা 3টেতে টিক মার্ক দিয়ে দেবেন। এবার 3টেতে টিক মার্ক দিয়ে দিলেন। টিক মার্ক দেওয়ার পরে এখানে যে সাবমিট অপশন আছে এই সাবমিট অপশনের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আপনার এখানে দেখাচ্ছে নমিনি সেভ সাকসেসফুলি, মানে আপনি যে আবেদন করলেন সেটা সাকসেসফুল ভাবে ওটা আপনার সেভ হয়ে গেল উনাদের কাছে। এইবারে আপনারা স্ট্যাটাস চেক করবেন কমসে 2 দিন পরে। কি করে স্ট্যাটাস চেক করবেন সেটা আমি দেখিয়ে দিই। আপনারা এতদিন যতগুলো ভিডিও আপনারা দেখেছেন, আমিও ভিডিও দেখেছি ইউটিউবে, ওনারা যে প্রসেস বলছেন টোটালটাই ভুল প্রসেস। আমি আপনাকে দেখাচ্ছি যে আপনারা স্ট্যাটাসটা কি করে চেক করবেন। আপনারা সেম ওয়েবসাইটে আসবেন, আসার পরে দেখবেন এইখানে আপনাদের অপশন একটা দিয়েছে ভিউ স্ট্যাটাস। এইখানে স্ট্যাটাস চেক করতে হয়। আর ওনারা কি দেখাচ্ছে সেই ইনভেস্টারে গিয়ে আপনার এখানে ইনভেস্টারে ক্লিক করো। ইনভেস্টারে ক্লিক করার পরে এখানে আপনার নাম দেন, নাম দেওয়ার পরে আপনার সার্টিফিকেট টাইপ, নেম, প্রোফাইল লিঙ্ক এইসব ভুলভাল দেখাবে। এগুলো সব মিথ্যে কথা। আপনারা কি করবেন ভিউ স্ট্যাটাসের উপরে আপনারা ক্লিক করবেন। ভিউ স্ট্যাটাসে ক্লিক করার পরে এখানে আপনাদের সার্টিফিকেট যে নাম্বারটা আছে সেই নাম্বারটাকে আপনি এখানে দেবেন। নাম্বারটা দেওয়ার পরে নিচে এই যে অক্ষর দুটো দেখছেন, দুটো যুক্ত করে যেটা হবে সেটা আপনারা এখানে দেবেন। দেওয়ার পরে এই যে সার্চ অপশনটা আছে সার্চ অপশনের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনার এখানে দেখাচ্ছে দেখুন যে ইনভেস্টার নাম এখানে দেখাচ্ছে হেমন্ত প্রধান।
ক্লেম অ্যামাউন্ট কত করেছেন 20,000 টাকা। স্ট্যাটাস অ্যাপ্লিকেশন এখানে দেখাবে আপনার ইওর অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং, ভেরিফিকেশন উইল বি স্টার্টেড শর্টলি। বুঝতে পেরেছেন? মানে আপনাদের এতদিন যে দেখাচ্ছিল এই ইনভেস্টারের কথা, ওখানে গিয়ে আপনারা চেক করুন, দিলে আপনাদের স্ট্যাটাস দেখাবে কি পরিস্থিতি, টোটালটাই মিথ্যে কথা। এইখানে ভিউ স্ট্যাটাসে আপনাদের এসে চেক করে দেখতে হবে যে আপনার এখানে যে আপনি যে অ্যাপ্লাইটা করেছেন, আপনি যে টাকা নেওয়ার জন্য আবেদন করেছেন, সেটা আপনার ঠিক আছে কিনা। বুঝতে পেরেছেন? তাহলে আমি আপনাদের নর্মাল কি করে অ্যাপ্লাই করা যায়, ফার্স্ট ইনভেস্টার সেটা আমি আপনাকে দেখালাম। দ্বিতীয় ক্ষেত্রে নমিনি কি থাকলে ডেথ কেসে আপনারা টাকা কি করে আপনারা নেবেন সেটা আপনাকে দেখালাম। তাহলে আমি আপনাদের দুটো কেস কিন্তু আমি আপনাদের দেখালাম। তাহলে আমি যে ইনফরমেশনগুলো আপনাদের দেখালাম, আশা করি আপনারা টোটালটাই সন্তুষ্ট। যদি আমার দেখানো ইনফরমেশন ভালো লাগে তাহলে একটু লাইক করবেন, চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা আছে ওটাকে অল করে নেবেন। আর অপরকে জানানোর জন্য যতটা পারবেন নিজেদের গ্রুপের মধ্যে নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন প্লিজ। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো, কারণ অনেক টাকা আটকে আছেন, ওনারা টাকা কি করে পাবেন তার সম্পূর্ণ ব্যাখ্যা কিন্তু আমি দেখিয়েছি। কারণ অনেক রকম অনেক ভিডিও দেখেছেন এই ধরনের ভিডিও, আমি নিজেও অনেক লোকের ভিডিও দেখেছি, কিন্তু আপনারা এই ধরনের ভিডিও এটা আপনি প্রথম দেখলেন ইউটিউব চ্যানেলে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয় হোক। ভালো থাকবেন। আবার আসবো অফিস ওপেনিং এর পরে আপনাদের কাছে ডেলি আপডেট, ডেলি রিপোর্টিং এবং ডেলি ইনফরমেশন চ্যানেল এর ভিডিও নিয়ে আপনাদের সামনে। নমস্কার।